আচ্ছা, এখানেও এরকম কথা বুঝছো জিনিসটা, কিন্তু এখানে যেটা একটু একটু বড় হয়ে যাচ্ছে পরিধিটা, কিন্তু নেব কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আতা আমরুল্লাহ, প্রথম আয়াত। বাংলায় আছে যে আসিয়া গিয়াছে আল্লাহর আদেশ। বুঝেছ? তো ফালা তাস্তাজিলুহু, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ একটা জাতির মধ্যে সকলে অ্যাটেন্টিভলি খেয়াল কর, তাকে বলা হচ্ছে এসে গেছে আদেশ আল্লাহর। অর্থাৎ এখন কি হবে, এই জাতিকে নিয়ে তোমার অবস্থান কি হবে, জাতি কি করবে, এই সমস্ত বেলায় আল্লাহর আদেশ ফাইনাল হয়ে গেছে। অতএব এরা নিচ্ছে বা নিচ্ছে না, এই ব্যাপারে তুমি কোনো তাড়াহুড়া করো না। নাসির, বুঝতেছেন ব্যাপারটা? ডোন্ট বি হারি। আল্লাহ কিন্তু এসে গেছেন তার এই সাবজেক্টটা নিয়ে। সুবহানাহু, মহিমা তার, তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান, আম্মা, সেই সব হতে, যাদেরকে ইউশরিকুন, এরা তার অংশীদার গণ্য করে। এ থেকে অনেক অনেক উপরে, মানে ফাইনাল কথাটা জানিয়ে দিলেন মোহাম্মদ ওই সমাজের মানুষ। তাই না? সে কি দেখেছে? কারণ 3000 বছর পর্যন্ত কোনো কিতাবের চর্চাই মক্কায় নাই। কাবা কেন্দ্রিক একটা ধর্ম চলছে সেখানে, হজও আছে, নামাজও আছে, সেই ইব্রাহিমের পর থেকে নিয়ে চলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আযযিন ফিন্নাস, মানুষের মধ্যে ঘোষণা করো। পায়ে হেঁটে ক্ষীণকায় পশুতে, মানে পশুর পিঠে চড়ে তোমার কাছে আসবে মানুষ দূর দূরান্ত থেকে। বুঝছো কথাটা? তো ইব্রাহিম কি মাইকে ঘোষণা করছিল? ইন্টারনেটে বলছিল? খেয়াল করো, প্রচারটা কে করলেন? কথাটা বুঝছো? যে হ্যাঁ, যে কজন মানুষ এখন, ওখানে তো হজ ছিলই না। হজ ছিল প্রতিষ্ঠিত আগেই, ওই কাবার পর থেকে। কিন্তু যে নুহের আবার কথা বুঝছো, আবার রিপিটেডলি যে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন, এটা তো নতুন হলো, ছিল না তো হজ ওখানে। আবার ঘোষণা করো। তো এই আওয়াজ সারা পৃথিবীতে কে পৌঁছিয়েছে? সামনে রাখো। তাহলে এখন আল্লাহর আদেশ এসে গেছে, ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তুমি তাদেরকে যে অংশীদার করতে দেখো, এ সম্পূর্ণ, মানে পবিত্রতা আল্লাহর, তার পবিত্রতা তার, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার, যাদেরকে এরা তার সাথে অংশীদার করে। পার্থক্যটা নির্ণয় করে দিল। তাআলা আল্লাহ নির্ণয় করে দিলেন। এরপরে দেখো, সেই বার্তাবাহককে বলছেন ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ। হ্যাঁ, তিনি অবতীর্ণ করেন ফেরেশতাদেরকে, বা ফেরেশতাদেরকে বিররূহ, একটি চেতনা নিয়ে। খুব সাবধানে এই আয়াতটাকে নাও। মিন আমরিহি, থেকে আদেশ তার, অর্থাৎ এই রূহ তার আদেশকে ধারণ করবে। এখন আমরা যে রূহ নেই, অবস্থাটা বোঝো। এ তো আমার কাছে নেই। কথাটা বোঝো, 7 মাসে মুখস্থ হয়ে যাওয়ার জিনিস। আমাদের তো এরকম জীবনেও মুখস্থ হবে এরকম কোনো ভাব আছে? এরকম নেই। কারণ ওই চেম্বার নাই, চেম্বার শূন্য।
আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়া সম্ভব, আপনারা বুঝে নেন। আমাদের মনের মধ্যে ময়লা ভর্তি, আপনাদের মনের মধ্যে অত ময়লা ঢুকিনি এখনো। আচ্ছা, এখন ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ মিন আমরিহি, এই কথাটুকু বুঝেছো? এটা তার নিয়ম। ঠিক এই কথাটাই 22-75 কি বলেছে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে বসেছি, প্রভু পিয়নের চাকরি আমাকে লাগবে, আমার পিয়নের চাকরি লাগবে। মানে ব্যাপারটাকে এক হলো একদম একেবারে মানে অলৌকিক জাতীয় কিছু একটা ভাবা, মানুষের ধরাছোঁয়ার বাইরে কিছু একটা ভাবা, তাহলে তো আর কোরআন থাকলো না। যদি একে আমি ব্যবহারিক না মনে করতে পারি, ইউজফুল ফর মি, তাহলে তো আল্লাহ তো তার নৈকট্য দিলেন না, তার দিল না কাউকে স্পর্শ। হ্যাঁ, দিলেন না। তো ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা, এখানে তাও শর্ত কি? ওপরে তার, যার উপরে তিনি ইচ্ছে করেন, মিন ইবাদিহি, যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। খেয়াল করো, আলা মান, ওপরে তার, ইয়াশাউ, ইয়াশাউ, এখানে দেখো মাদ কেন, চারালিফ কেন? বহু মানুষ হতে পারে, চাইতে পারে। চাইবে যারা যারা, মিন ইবাদিহি, বান্দাদের হতে তার। হ্যাঁ, তাহলে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যদি কেউ চায় যে প্রভু এই কোরআন আমাকে দাও, তাহলে সেখানে তোমার একটা, যেমন এই মহল্লায় কারেন্ট নাই, কারেন্ট দেবে সরকার, তাহলে কি হবে? একটা ট্রান্সফরমার বসাবে, যেখান থেকে কারেন্টের সাপ্লাই হবে। তো ওই আতা আমরুল্লাহ, মানে তোমাকে কিতাব দেওয়া হবে, এটা ডিসিশন হয়ে গেছে। এখন এখানে কমনলি যে ব্যাপারটা দাঁড়ালো, আমি সূরা হজের 75কে রেফারেন্স হিসাবে এনেছি কেন? যে একটা মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যেহেতু কিতাব, কোরআন কিতাব আকারে এসেছে, এটা রসুলের পরে, কিন্তু বহু পরে, 20-22 বছর পরে কিতাব হয়েছে লিখিত আকারে। আর এখন তো একেবারে ছাপায় ছাপায়, হাতে হাতে। তো সেইটা নাজিল হবে, নাজিল করবে কারা? ফেরেশতারা। ফেরেশতারা আগে কি নিয়ে আসবে? একটা রূহ। কথা বুঝছো? তার আদেশের, কারো পরে যে চাইবে তার বান্দাদের মধ্যে থেকে। তাহলে আগে হচ্ছে তার বান্দা কে হবে? ওয়ালাই ইয়াস্তানকিফাল মাসীহু আন ইবাদাতিল্লাহ, মানে রাব্বিহি, আল্লাহ তাআলার ইবাদত করতে, বান্দাগিরি করতে মসিহ কোনো লজ্জাবোধ করেনি। আর যে লজ্জাবোধ করবে তার খবর আছে। তো আমি আল্লাহর বান্দা হব, এইটা যার সর্বোত্তম আকাঙ্ক্ষা, পৃথিবীর সব চাওয়া থেকে এই চাওয়া যার, সর্বোচ্চ চাওয়া যার। এবং সেখানে কিন্তু শর্ত আছে, প্রভু আমি এই পৃথিবীতে কিছু চাই না, কারণ আমাকে তুমি কি জন্য বানিয়েছো, কি খাইয়ে রাখবা? পাখিরা যেমন খায়, তারা তো অভুক্ত বাসায় ফেরে না। ওই অপশন দেওয়ার পরে পাওয়া গেছে কিতাব। মাইন্ডেড, কেঁদে কেটে চিৎকার করে বলেছি, আমাকে কিতাব দাও। আমার বিশ্বাস এই কিতাব পড়ে শোনালে মানুষ শুনবে। এই একটা স্বপ্নের ঘোরে আমি কাটিয়েছি বহু বছর।
তারপরে কনফার্ম করেছি, চেয়েছি, প্রথমে ইন্ডাস্ট্রি করেছি যে ইন্ডাস্ট্রির টাকা দিয়ে মানুষকে কোরআন শিখাবো। তো ওখানে লাঞ্ছনা খঞ্জনা যা কিছু খাবার আল্লাহ দিয়েছেন, তারপর শূন্য হাতে বের করে দিয়েছেন, বেটা তোর কাছে পয়সা চাইছি আমি তোকে চাই। এইটা তো কেউ দেবে না। বলো, বলো, 5টি সন্তান, ইংলিশ মিডিয়ামে পড়ে, সুন্দর সুন্দর, দেখতে শুনতে ভালো, স্মার্ট বয়েজ সব, বাপের টাকা নেই। মেয়ে চিৎকার করে বলছে, বাবা ডু সামথিং, উই আর ফেসিং দ্য ক্রাইসিস অফ আইডেন্টিটি। বলতে পারি না বাবা কি করে, আমাদের কিছু একটা করো। সেই একই মেয়ে এখন ফোন করে বলে যে বাবা উই আর লাকি যে আমরা তোমার সন্তান। ইউ হ্যাভ টু ফেস। বুঝেছ কথাটা? তো এটা নিজের পার্সোনাল কাহিনী না, কোরআনের কাহিনী। তোমাকে যদি কোরআন নিতে হয়, তোমাকে আল্লাহকে দেখাতে হবে যে এই পৃথিবীর কিচ্ছু আমি চাই না, কিছু আমি চাই না। তো তার আমি কি করছি, সাক্ষী দিচ্ছি তোমাদেরকে যে আমি এই আল্লাহর সাথে লেনদেন করে আমি পেয়েছি। এখন যদি মনে করো তোমরা যে হ্যাঁ তুমি যখন পড়ো তখন মনে হয় যেন ওহি শুনি, তাহলে তো আমি পেয়েছি। তোমরা একদম বিচক্ষণ মানুষ, সাক্ষী দিচ্ছ, আমার লেকচার তো শুনছো না। এটা পাওয়ার ক্ষেত্রে লেনদেন লাগবে। তো সেইটা তার বান্দাদের মধ্যে থেকে প্রথম হলো বান্দা হওয়া, তারপর তার মধ্যে থেকে যে চাইবে, কথা বুঝছো, তাহলে একটা রূহ আসবে। আগে আল্লাহর বান্দা নির্বাচিত হওয়া, তারপর তাকে ওইভাবে চাওয়া, তারপর হলো তিনি যে রূহ আসা। এবং সে চাওয়ার ক্ষেত্রে এখানে 52 তোমার 22-এর বা 58-এর 22 নোট করে নাও, 58-এর 22। সেখানে কি আছে, এই পৃথিবীতে তোমার কোনো আত্মীয় থাকবে না, কারো বেশি কোনো ভালোবাসা থাকবে না, তুমি ফিল করবা না যদি তারা এই কোরআনের বিরুদ্ধে হয়। তখন তিনি কি করবেন, আগে লিখবেন তোমার অন্তরে ঈমান। এখন দেখো ঈমানের আর একটা ব্যাপার, একদিকে বলছেন যে মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় তার। আবার এখানে বলছেন যে যদি সব কোনো ভালোবাসা বোধ না করো তাহলে কি হবে, আল্লাহ কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমাদের অন্তরে ঈমান লিখে দেবেন। তো এটাও তো একটা ক্লজ বাকি থেকে যায়, অন্তরে ঈমান না লেখা পর্যন্ত তুমি দাবি করো কিভাবে যে তুমি ঈমানদার। লিটমাস টেস্ট তো দিয়েই দিয়েছেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনজন বলতে তোমার কেউ থাকবে না, থাকলেও বাই নেম থাকবে, কিন্তু ইউ উইল নট ফিল এনি এফেকশন ফর দেম। এটা তো যে যারা বিরোধিতা করবে আল্লাহ আর আল্লাহর রিসালাত, হ্যাঁ, বিরোধী যারা, তাদের প্রতি কোনো বাবা হোক, মা হোক, ভাই হোক, সন্তান হোক, তো এই সমস্ত টেস্টের পরে গিয়ে ঈমান হয়, কথা বুঝছো? তাহলে ওইটাই হে ঈমানের এই ব্যাপারটাই এখানে বলা হচ্ছে, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু। আচ্ছা, তাহলে দেখো ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন। এখন আমার দায়িত্ব কি, আনজিরু, সাবধান করো মানুষকে, আন্নাহু, এই ব্যাপারে যে তিনি লা ইলাহা ইল্লা আনা, যে নেই কোনো মান্য ছাড়া আমি, ফাত্তাকুন, অতএব শুধু আমাকেই ভয় পাও। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী বিশেষ একটি কারণে, বিশেষ একটি কারণে। তাআলা
উচ্চে ঊর্ধ্বে অবস্থান আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, দেখো পরম্পরাটা খেয়াল করবা, সৃষ্টি করেছেন এই মানুষকে এক ফোঁটা বীর্য থেকে। ফাইদা হুয়া হাসিমু মুবিন, আর এই এক ফোঁটা বীর্যে তৈরি একটা মানুষ হয়েই সে আমার সাথে মোকাবেলা করে, লেগে যায় তুমি কেডা। দেখেছো আল্লাহ কি স্মরণ করিয়ে দিলেন। তো এই যে নিজের তুচ্ছতা, নিজের এই নিজের যে অস্তিত্বের যে উৎস, সেটাও কি মানুষ খেয়াল করে কেউ? কথা বলছো তো, নিজের তুচ্ছতাকে সামনে আনো, যে প্রভু তুমি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো আমি আসলে কোনো কিছু হওয়ার মতো, বলার মতো তো আমি আসলে কিছুই না। ওই যে নাথিং বাট সামথিং। আরেকখানে তো চমৎকার জিজ্ঞাসাও করছে, এই মানুষ তোমার সৃষ্টির দিকে তাকায় দেখো, হ্যাঁ, এক ফোঁটা বীর্য থেকে, আর আমার কথা নিয়ে ঝগড়া করতেছে। তাহলে খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন ওয়াল আনআমা খালাকাহা কিসের সাথে মিলিয়ে দিলেন? পশুদের সাথে। পশুদের সাথে মিলিয়ে দিলেন। এবং যে চতুষ্পদ সৃষ্টি করেছেন তিনিও ওগুলোকে লাকুম ফিহা দিফউন, তোমাদের জন্য আছে তাতে তোমার যাকে উল, পশম, ও মানাফিউ, এবং আরও অনেক উপকার, অমিনহা তাকুলুন, আবার সেগুলো থেকে তোমরা খাও। ওয়ালাকুম ফিহা জামালুন, এই আল্লাহ। এখন তুমি ভাবো, ইনি সৃষ্টি করার আগে পরিকল্পনা করেছেন এই ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীরে। নজরুল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, এই সৌন্দর্যবোধ কার? বলছেন ওয়ালাকুম ফিহা জামালুন, এই যে আনাম আমরা তৈরি করেছি, চতুষ্পদ তৈরি করেছি, তার মধ্যে তোমাদের জন্য সৌন্দর্য আছে। হিনা তুরিহুন, কখন? যখন তোমরা চড়াতে নিয়ে যাও। ওয়াহিনা তাসরাহুন, আর যখন তা আবার গোয়ালে ফিরিয়ে আনো। এই দুটোর সময় একটা অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি হয়, ভাবতে পারো? ভাবতে পারো? তাহমিলু আসকালাকুম, এবং এই সমস্ত পশুরাই বহন করে তোমাদের দুর্বহ বোঝাগুলো। ইলা বালাদিন, সেই সব নগরে বন্দরে, লাম তাকুনু, পারতে না তোমরা, বালিগিহে, পৌঁছাতে সেটা বা নিয়ে পৌঁছাতে সেটা, ইল্লা বিশিক্কিল আনফুস, যদি না অনেক কষ্ট দিতে নিজেদেরকে। সেগুলো অবলীলায় গাধার পিঠে এক মন বসায় দাও, কি সুন্দর চলে যাচ্ছে। ইন্না রাব্বাকুম লারাউফুন রাহিম, কার্যত প্রতিপালক তোমার অত্যন্ত স্নেহপরায়ণ এবং তিনি পরম দয়াময়। ওয়াল খাইলা ওয়াল বেগালা, আচ্ছা, ঘোড়া এবং খচ্চর, অর্থাৎ ঘোড়া আর গাধায় মিললে যেটা হয়, বিশাল দেহের একটা ঘোড়া হয়। ওয়াল হামির, এবং গাধা। দেখেছো এই তিনটা, ঘোড়াও, খচ্চরও এবং গাধা। লে তার কাবু হা, যেন তোমরা চড়ো তাতে। হ্যাঁ, ওয়াজিনাতান, এবং একটা সৌন্দর্য। ঘরের সামনে ঘোড়া রাখা আছে, ঘোড়া বা এখন যেমন ঘরের সামনে, বাড়ির সামনে গাড়ি থাকলে যেমন লাগে। ও ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করেন বা করেছেন যা তোমরা আদৌ জানোই না।
ওয়ালাল্লাহ। এইবার আসো ভয়ঙ্কর এক কঠে, এবং ওপরে আল্লাহরই কাসদুস সাবিল, পথের নির্ধারণী। নির্ধারণী এখানে লিখেছে প্রদর্শন। বুঝছো, আমার পিছে মানুষ লাগবে না কেন? ব্যবসা বন্ধ হয়ে যায় তো সব। তাহলে এত পীরের দরবার, এত ইসলামী পার্টি সব বেকার। কারণ আমি যদি বলি যে ভাই, যে যদি কেউ ডাকে তো সেটা, কারণ কাসদুস সাবিল তো আল্লাহর কাছে। আমরা এতক্ষণ যা দেখলাম, এবং আমি বলেছি যে এই শব্দ চর্চার একটা সবচেয়ে বড় বেনিফিট হলো এই শব্দটি যেই যেই প্রসঙ্গে যেখানে যেখানে আমরা পাই, সেখানে ওই যে প্রসঙ্গের যে একটা আন্তঃসম্পর্ক, সেটা কিন্তু কন্টিনিউ করে। কি নাসি, সারা জীবন তো পড়াইছো, আর নিজেরা ছাত্র হয়ে বসছো, কেবল এই যে পিএইচডি। দেখো এখন, হ্যাঁ, ওই যে আর একজন শিক্ষাবিদ। তো এইটা মানে করেছে কি আসলে, ব্যাপারটা এরকমই যে এখন আমার কাছে সহজ মনে হয় কেন, মনে হয় লেনদেনটা সেরেছি আগে, প্রভু আমাকে দাও, আমি বিশ্বাস করি মানুষ শুনবে। তাহলে কি হলো, আমি দেখলাম যে আমি যেটা বিশ্বাস করতাম যে এটা যদি পড়ে শোনানো যায় মানুষ শুনবে, তোমরা তার প্রমাণ। হ্যাঁ বলো, এই সমস্ত বিগ বিগ ম্যামেরা, বিগ লেডিরাও আসেন আমার কথা শুনতে। আপনার কথা শুনতে আসি না ভাই। আপনি এটাকে বললেন যে কি আপনার, আপনি এখানে যা বলেন এটা দিয়ে যে ক্ষুধা মেটে, এটা তার কোনো কিছুতে মেটে না। আলহামদুলিল্লাহ। এটা বলে এখন ওনারে ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র থেকে বাইর করে দিবেন? না না না, ওই চলো দুটো লাইন বুঝলে এখানে বসে বুঝি। আমিন। চলো, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল। এখন এইটা আমরা প্রত্যেকে খুব সতর্কতার সঙ্গে ব্যাপারটা নেই যে যদি আল্লাহর কাছে থাকে আমার পথ নির্ধারণী, তাহলে আল্লাহ ছাড়ার উপায়টা কি? কোনো উপায় নেই। হ্যাঁ, একদম এই রোডম্যাপ আল্লাহর কাছে হলো। ওয়ামিনহা জায়রুন, কারণ এখান থেকে বহুত পথ বেরিয়েছে, শাখা পথ বেরিয়েছে। আসো, জায়ের, বলো। এখন এই যে মিনহা জায়রুন, যত এখন রসই কোম্পানি আছে সবই তো জায়ের। একটা আয়াতই তো স্যার যথেষ্ট, মানুষের আর কিছু তো লাগে না। এরকম বলে উষা। এটাও কিন্তু দেখেন, এই যে একটা ছোট্ট আয়াতের মধ্যে তিনটা অংশ করে তৃতীয় অংশে বলে দিচ্ছেন, দেখো যদি ইচ্ছে করতেন আল্লাহ হাদাকুম আজমাইন, তোমাদের সবাইকে একই পথে চালাতেন, কেন চালান না? কেন চালান না? চালান না। আজকে মনে হয় আমরা একটা এরকম আয়াত পড়ছি না, যে যার উপরে আল্লাহর কথা একদম হ্যাঁ, নিশ্চিত হয়ে। একেবারে এটা পরম সৌভাগ্যের ব্যাপার, পরম সৌভাগ্যের ব্যাপার। এবং এইটা তো এখন আমি কে, আমি একজন মনে করো যে বেশ মোটামুটি এটা দীর্ঘকাল যাবৎ পড়ছি, পড়ে শোনাচ্ছি, হচ্ছি তো একটা মোটামুটি এক্সপিরিয়েন্স মানুষ এই ব্যাপারে। এখন এখানে যে আমার একসময় মনে হতো আমি চেষ্টা করছি, আমি পারছি, আর তখন একটা মনটা পড়ে থাকতো যে প্রভু আরও দাও, আরও দাও। এখন দেখি যে আমার এই পথে আসা, ইচ্ছাটা জাগানো, ইচ্ছাটা ধরে রাখা, এবং সে অনুযায়ী আমাকে শ্রম করতে সাধ্য দেওয়া এবং আমাকে লাগিয়ে রাখা, এর কোনো কিছুই আমার হাতে না। আমি কিছুই করিনি। এখন বুঝি
মনোনীত করেছেন, লাগিয়ে রেখেছেন, দিয়েছেন, একটু একটু করে শিখিয়েছেন। চলো তাহলে হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, সেই তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, লাকুম মিনহু, তোমাদের জন্য তাতে শারাবুন, পানিও আছে, খাবার পানি, ওয়ামিনহু শাজারুন, এবং তা থেকে বৃক্ষদের, ফিহে তুসিমুন, কথা বুঝছো, এবং তোমরা জন্তু জানোয়ারকেও সেখানে পান করাও। আচ্ছা, ইউন বিতু লাকুম বিহি যারা, আচ্ছা, উৎপন্ন করেন তোমাদের জন্য সেই পানি দিয়েই শস্য, মানে যত উৎপন্ন, জাইতুন, নাখিল, আনাব, যত আঙুর, ওয়ামিন কুল্লিস সামারা, এবং যত রকমের ফল দেখো। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে ওর মধ্যে সেই প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, জন্য তাদের যারা ভাবে, চিন্তা করে। দেখো এই ফার্স্ট স্টেজ। ওয়াসাখারা লাকুমুল লাইল, এবং দেখো উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য রাত, ও আন-নাহার, মানে রাতের কাজ ভিন্ন, দিনের কাজ ভিন্ন, এই জন্য সাখারা। একদিকে বলতে পারি কাজে লাগিয়ে দেওয়া, একদিকে বলতে পারি উপযোগী করে দেওয়া। ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য ও চাঁদকে, হ্যাঁ, এর একটা ব্যবহারিক সাইড আছে। চাঁদ দিয়ে সময় গণনা ইত্যাদি ইত্যাদি। ওয়ান নুজুমা, আর এই যে তারকারাজি, মুসাখখারাতুন, নিয়ন্ত্রিত, বে আমরিহি, আদেশে তার। হলো ইন্না ফি যালিকা লাআয়াতিন, তাহলে তোমাকে তো আলটিমেটলি বৈশ্বিক হতেই হচ্ছে, প্রত্যেকটা নিদর্শনের দিকে তাকাতে হচ্ছে, ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। তুমি তো ঘরের মধ্যে লাইট জ্বালায় থাকো, অথবা তুমি টিভি চালায় থাকো, আর এখন তোমার হাতে হাতে শয়তান মোবাইল দিয়ে দিয়েছে, বাস, আর কি, আর কোনো দিকে তাকাবার তো দরকারই নেই। একটুক বাচ্চা, এই যে আমার কালকে পাঠানো কোথায় আসছিল, একটু, মানে মোবাইলটা ওর চাইতে ওজনে বেশি হবে। কিরে এইরকম ওর হাতে মোবাইল ভাইজান, কোনো উপায় নেই, আনলে খায় না, ভাষা ফোটেনি, কিন্তু মুখে ভাষাও ফোটেনি, মুয়া করে কথাবার্তা বলে, কিন্তু মোবাইল ঠিকই বলে। তাহলে ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়ান নুজুমা মুসাখখারাতুন বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই আছে এর মধ্যে মানে প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইয়াকিলুন, কাদের জন্য? যারা বুঝতে চাইবে, যারা বুঝতে চাইবে। হলো, এরপরে এখানে আয়াত একটু ব্র্যাকেট দিয়ে দিই, কথা বুঝছো? ওয়ামা যারা লাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানুহা, এবং যা কিছু তিনি উৎপন্ন করেন এই পৃথিবীতে, কথা বুঝছো, সেগুলো রং, বিভিন্ন রঙের। ইন্না ফি যালিকা লাআয়াতান, ওর মধ্যে রয়েছে একটা প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইয়াযাক্কারুন। এই ইয়াযাক্কারুনের ব্যাপারটা হলো ইংরেজিতে বললে এরকম রিপিটেডলি রিমেম্বার, মানে এই যে, হ্যাঁ, এই যে নানা রঙের যে সমাহার উদ্ভিদে, কথা বুঝছো। আমার এক সময় ছোটোবেলায় আমার দাদা এনে কবরস্থানে লাগিয়েছেন ওই যে কি পাতাবাহার, মানে পাতাবাহার না কি যেন, পাতাবাহার, ওই যে কী সুন্দর হলুদ রং, সবুজের মধ্যে কত সুন্দর সুন্দর রঙ, ওটারই কয়েকটা রং, কয়েকটা টাইপের। তাহলে ওয়ামা যারা লাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন ওয়া হুয়া আল্লাযী সাখখারাল বাহরা,
খেয়াল করবা। তাহলে কি হলো? ইয়াতাফাক্কারুন তুমি পেলে 11-তে, ইয়াকিলুন পেলে 13-তে, ইয়াযযাক্কারুন পেলে 12-তে, 13-তে, ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান, উপযোগী করে দিয়েছেন সাগরকে যেন সেখান থেকে খেতে পারো তোমরা মাংস, অর্থাৎ মাছ, তারিয়ান তাজা মাংস, ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, এবং খুঁজে বের করে নিতে পারো সেখান থেকে তোমরা হিলিয়াতান মণিমুক্তা তালবাসুনাহা, এবার তোদেরকে বলেছে যেন তোমরা পরিধান করতে পারো। ওয়া তারা আল ফুলকা, এবং দেখো তোমরা যে নৌযানগুলো, মাওয়াখিরা ফিহে, একদম পানি কেটে কেটে চলে তার মধ্যে, লিতাবতাগু, যেন তোমরা খুঁজে পেতে পারো, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, হ্যালো, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া আলকা, এবং এই প্রসঙ্গ ছেড়ে যাওয়া যাবে না, এবং আলকা তিনি ফিল আরদে রাওয়াসিয়া, এবং গেড়ে দিয়েছেন তিনি এই ভূমিতে পর্বতমালা, আনতামিদা বিকুম, যেন ধসে না পড়ে তোমাদেরকে নিয়ে। অর্থাৎ খিল লাগানো বোঝো, ছোটোবেলায় গেট টেট বানাইছো না বিবাহ বাড়ির, তো কলা গাছ তো আয়না কাইটা লাগাইছো গর্ত করে, তারপর কি করছো? গোড়ায় গাদানি দিছো না? তো পৃথিবীর গোলকটা তো তৈরি করেছেন, আর পাহাড় পর্বত এর উপরে পেরেকের মতো ঠুসে দিয়েছেন। যে কারণে মাটি ফুটা করতে গেলে কি লাগে দেখো, কতটা গাদানো এই মাটি। পাহাড় পর্বত দিয়ে পাইলিং করছে। হ্যাঁ, পাহাড় পাইলিং, হ্যাঁ পাহাড় এমনি বসায় দিছে, ফলে গাদানো হয়ে গেছে পুরো মাটির যে স্ল্যাগটা ছিল, আলগা আলগা ভাবটা ছিল, সেটা হ্যাঁ। হ্যাঁ এইটে, তাহলে ওয়া আলকা ফিল আরদে রাওয়াসিয়া আন তামিদ বিকুম ওয়া আনহারান, আচ্ছা, এবং সেখান থেকে এসেছে ঝর্ণার ধারাগুলো, সুবুলান ওয়াসুবুলা, এবং যে সমস্ত পথগুলো, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথে যেতে পারো, আলামাত, এবং এই পাহাড় বহু কিছুর চিহ্ন, ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন, এবং তারা দেখে দেখে তোমরা পথ মানে তোমার দিক নির্ণয় করো। আফামান ইয়াখলুকু, আচ্ছা তিনি কেমন, যিনি সৃষ্টি করেন, কামান তার মতো কি, লা ইয়াখলুকু যে কিছুই সৃষ্টি করে না, আফালা তাযাক্কারুন এই ব্যাপারটাকে একটু ভেবে দেখতে পারো না? তো আলহামদুলিল্লাহ, এখানেও আমরা এই ব্যাপারটা তাকিরুন 16-তে, 13-তে, 12-তে পেলাম। আমরা শেষ করছি এই প্রসঙ্গটা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।